গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার একটা বক্তব্য শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। উনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি যে চেয়ার দেখতেছেন এই চেয়ার দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে এখানে বসলে মজা, কিন্তু এটা আরামের চেয়ার না, এটা কঠিন একটা চেয়ার। এই চেয়ারে বসলে মজা পাওয়া যায় না। আমি প্রতি মুহূর্তে আগুনের তপ্ত হিট এখান থেকে বের হয়, আমি দেখতে পারি আমার শরীরে আগুনের তপ্ত হিটে আমাকে জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? খুবই গুরুত্বপূর্ণ কথা। এই ক্ষমতার চেয়ার আজ আছে কাল নাই। এই চেয়ার আরামের চেয়ার না, প্রধানমন্ত্রীর চেয়ার আরামের চেয়ার না, এটা জনগণের জবাবদিহিতার চেয়ার। তাম বাংলাদেশের মানুষের দায়িত্ব প্রধানমন্ত্রীর মাথার উপরে যদি দায়িত্ব পালন করতে না পারে, জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, মরার পরে খবর আছে না নাই? মরার পরে হিসাব তো বহু দূরে। এই দুনিয়াতেই কেউ ক্ষমতার পাওয়ার পরে যদি ফিরাউন হয়, কেউ যদি নমরুদ হয়, কেউ যদি আবু জেহেল হয়, আর কেউ যদি হাসিনা হয়, বিপদ আছে না নাই? এটাই প্রধানমন্ত্রী স্মরণ করলেন। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উপলব্ধি করছে, এরকম বুদ্ধি যদি সব এমপির মাথার মধ্যে ঢুকতো, এই দেশ তো সোনার দেশ হয়ে যেত। কিন্তু উনি খুব ভালো ভালো কথা বলতেছে। সব নেতা কি তার কথা মতো চলতেছে? চাঁদাবাজির রাজধানী ধর্ষণ 100 ডিগ্রি পড়ছে চলতেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই ভালো বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ দেই। এই চেয়ার আমাকে বলে দেয়, এই চেয়ারের যে দায়িত্ব পালন করতে না পারলে বিপদ আছে, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের সদস্যদের আহ্বান করলেন, আসুন আমরা মিলেমিশে দেশটাকে চালিয়ে নেই। দেশের অবস্থা করুন, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, আমরাও এটাই চাই। অনেক হানাহানি, কাটাকাটি, মারামারি, দলাদলি দেখেছি, আর বিভেদ চাই না। আমরা চাই গণভোটের আইন মেনে নিয়ে জুলাই বাস্তবায়ন করে এই দেশটাকে মিলেমিশে এগিয়ে নিয়ে যান, এটাই জনগণের চাওয়া। আমরা আর কোনো দলাদলি, হাঁটাহাঁটি, হানাহানি, কাটাকাটি, মারামারি দেখতে চাই। আর এই চেয়ারের অনুভূতি যদি কলিজায় থাকে, জবাব দেওয়া লাগবে। সে কখন অন্যায় করতে পারবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যেই দিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, ওই যে মরুভূমির মধ্যে হাউমাউ করে কান্না শুরু করলেন। সাহাবীরা যাবার পরে জিজ্ঞেস করে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন হাউমাউ করে কান্না করেন? আপনার কান্নার কারণ জানতে চাই। এই কথা বলার পরে ওমর ফারুক ডাক দেয় বলে, আমার কান্না করার কারণ হলো আমি ছিলাম ছোট্ট একটা রাখাল। আমার কাজ ছিল মরুভূমির ভেতরে মেষ আর দুম্বাগুলো চারানো। আমি রাখাল হয়ে ওই মরুভূমির ভেতরে মেষ আর দুম্বগুলো যখন চড়াইতে যাইতাম চারণ ভূমির ভেতরে, আমি মাঝে মধ্যে দেখতাম ওই মরুভূমির ভেতরে আমি যখন মেষ আর দুম্বার পাল নিয়ে চলে যেতাম, মাঝে মধ্যে লক্ষ্য করে দেখি কিছু মেষ হারিয়ে গেছে, কিছু দুম্বা হারিয়ে গেছে, কিছু ওই ছাগল হারিয়ে গেছে। আমার মনে বড় টেনশন হয়। আমি একটা সাধারণ রাখাল ছিলাম, মেষ দুম্বা বেড়ার নিরাপত্তা দিতে পারি নাই, অথচ আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানানো হলো। আমি কি মানুষের হক আদায় করতে পারবো? মানুষের দাবিগুলো পূরণ করতে পারবো? মানুষের খেদমতে কাজ করতে পারবো? আমার উপরে যেই খেলাফতের দায়িত্ব চলে এসেছে, এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, এটা মনে করে করে আমি কান্না করে করে পেরেশানি হয়ে যায়। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে হাউমাউ করে তিনি কান্না করলেন, আমি তো অর্ধ পৃথিবীর খলিফা, আমি রাখাল ছিলাম, মেষ ভেড়া দুম্বার নিরাপত্তা দিতে পারিনি। আমি অর্ধ পৃথিবীর মানুষের কিভাবে নিরাপত্তা দেব? জানি না আমার কি হবে। এই অনুভূতি ছিলেন ওমর ফারুকের ভেতরে। এমন অনুভূতি যদি প্রত্যেকটা শাসকের ভেতরে থাকতো, ওই শাসকের দ্বারা এই জমিনে কোনো অন্যায় অপকর্ম হওয়া সম্ভব ছিল। তাহলে বলতে চাচ্ছিলাম, ইবাদত কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত। পারিবারিক ইবাদত কি? পরিবারের সদস্যরা একে অপরকে কেউ কাউকে ঠকাবে না, কেউ কারো হক নষ্ট করবে না। 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। কি নাম বললাম? সামাজিক ইবাদত। সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, প্রতিবেশী, মহল্লা, এলাকা সবকিছু মিলেই হলো সমাজ। সামাজিক ইবাদত কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি গ্রামের মাতবর, বিশাল একটা মহল্লা, বিশাল একটা এলাকা, বিশাল একটা এলাকায় বসবাস করেন।
আপনি গ্রামের মাতবর, গ্রামের শাসক, আল্লাহ আপনাকে লক্ষ কোটি টাকা দিয়েছে, চাকরি করে প্রতি মাসে 1 লক্ষ টাকা পান, ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করেন, প্রতি সন্ধ্যায় আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খান, মাছ দিয়ে ভাত খান, বিরিয়ানি খান। অথচ আপনার গ্রামে এমনও গরিব মানুষ আছে প্রতিদিনে 3 সন্ধ্যা খাবার পায় না। আপনি নিজে শুধু ভালো খান কিন্তু গরিব দুঃখীদের খবর নেন না। তার মানে বোঝা গেল সামাজিক ইবাদত আপনি পালন করতে পারেন না। অথবা ঈদ আপনার কাছে এসেছে, আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাখি জামা কিনে দিলেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 200 টাকার একটা নতুন জামা কিনে দিতে পারলো না। আপনি 10 কেজি গরুর গোস্ত কিনেছেন, আপনার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, সেমাই রান্না হচ্ছে, রোস্ট রান্না করে গোস্ত ভুনো করে আপনি খাচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে এমন একটা গরিব দুঃখী বাচ্চা আছে, এমন একটা গরিব পরিবার আছে নিজের সন্তানের জন্য 200 টাকা কেজি একটা পোল্ট্রি মুরগিও কিনতে পারেনি। আপনি গোস্ত আর ভুনো আর রোস্ট খাইলেন, অথচ গরিব দুঃখীদের খবর নিতে পারলেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের কত গুরুত্ব আমি বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্য দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটার নাম শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে কখনোই খুঁজে পাওয়া যাবে না। ইরাকের বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য নিয়াত করেছেন। পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে হজে যাওয়ার জন্য তিনি রওনা করবেন। আগের দিনে ঘরের ভেতরে টাকা পয়সাগুলো তিনি গচ্ছিত করা শুরু করে দিলেন, আসবাবপত্র কাপড় চোপড়গুলো গোছানো শুরু করে দিলেন। কিন্তু লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ, বাড়িতে এসে হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। বাবা ডাকতে বলে, ছেলে আব্দুল্লাহ, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা, আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির মধ্যে গরুর গোস্ত রান্না হয়েছে। ওই গরুর গোস্ত রান্না শুরু হওয়ার পরে, গরুর গোস্তর ঘ্রাণ পাওয়ার পরে আমি গোস্ত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম। কিন্তু প্রবেশ করার পরে আমি যখন তাদের কাছে গোস্ত চাইছি, তারা তো গোস্ত খেতে দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো দুনিয়ার মধ্যে কোন মানুষের মনে কষ্ট দেই নাই, আমি মানুষের হক আদায় করেছি, কিন্তু আমার সন্তানটাকে কেন তারা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল? আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই মানুষের বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই মানুষের বাড়ি যাওয়ার পরে ওই লোকটা চিৎকার করে বলে, আমার কপাল কত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আসমানের তারকা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই লোকটা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় একজন আলেম, আপনাকে টাকা পয়সা দিয়ে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আনা যায় না, অথচ আপনি নিজের থেকে এই গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, ভালো খাবার কোনো খাদ্য নাই, এই ঝুপড়ি ঘরের ভেতরে আপনি আগমন করলেন, আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার প্রশংসা পরে হবে, আগে তুমি জবাব দাও তো দেখি, আমার সন্তান আব্দুল্লাহকে তুমি কেন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে?